এই যে দেখেন আজকে আমি কেটে নিলাম পুঁই শাক। পুঁই শাকগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। অনেকগুলো পুঁই শাক নিয়েছি আমি আজকে রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন পুরো এক ঝুড়ি, একদম পুরো এক ঝুড়ি সুন্দর করে কেটে নিয়েছি। পাতাগুলো একটু বড় বড়ই আমি রাখছি, কারণ এগুলো তো নরম জিনিস, নরম হয়ে যায়, তাই সুন্দরভাবে কেটে নিয়েছি। এভাবে ডাঁটাগুলো একটু ছোট ছোট করে সুন্দর করে ধুয়ে নিলাম। আর এগুলো আমি রান্না করব। এদিকে আমি চুলায় পানি দিয়ে দিলাম, চুলায় জল দিয়ে দিয়েছি। ওইগুলো দেখেন ফুটছে, ফুটে উঠছে। এখন আমি এর ভিতরে শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এই যে শাকগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি, সবগুলো শাক, অনেক শাক কিন্তু। দেখেন একবারে এক কড়াই হয়েছে, একদম ফুল এক কড়াই হয়েছে। এটা কিন্তু এত বেশি থাকবে না, কমে যাবে, কমে অল্প হয়ে যাবে। শাক তো তাই আপনার বেশি লাগছে, এখন পরে এতটা থাকবে না। অনেক দিন ধরে পুঁই শাকটা একটু খেতে ইচ্ছে করছিল, তো ভালো পুঁই শাক পাচ্ছিলাম না, তাই আনা হয়নি, খাওয়া হয়নি। তো কালকে নিয়ে আসা হয়েছে। আজকে একটু বেশি করেই রান্না করব, কারণ বেশি খাবো তাই। এইদিকে আমি আলু কেটে রেখেছি, যে ছোট ছোট টুকরো করে, ছোলা সহ কিন্তু আমি আলুটা কাটছি, ছোলাটা ফালাই নেই আলুর। ছোট ছোট সাইজ করে আমি আলুগুলো কেটে নিছি, কেটে ধুয়ে রাখছি। আর একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আলুটাও আমি এর ভিতরে দিয়ে দেব। এই যে আলুটা দিয়ে দিচ্ছি। বাস, আলুটা দেওয়া হয়ে গেল। এখন আমি শাকটাকে একটু উল্টে দেবো, আস্তে করে যেন পড়ে না যায়, যেহেতু কড়াই আমার একদম ফুল। নিচেরটা উপরের দিকে করে দেবো আস্তে আস্তে, আর উপরেরটা নিচের দিকে নিয়ে নেব। দেখেন আমি কিন্তু অল্প জল দিয়েছিলাম, কিন্তু পুঁই শাকটা কেটে রাখছি ধুয়ে, এর জন্য কিন্তু আরও পানি বের হয়েছে, অনেক কিন্তু পানি বের হয়েছে। দেখে কমে যাবে হয়তো এটা। দেখেন অনেক কিন্তু কমে গেছে, সেই আগের মতো কিন্তু অনেকগুলো শাক আর নাই। দেখেন একদম ফুল কড়াই ছিল, এখন কিন্তু কড়াইটা অনেকটা খালি হয়ে গেছে। এই যে শাকগুলো একদম নরম হয়ে গেছে। বাদামের মধ্যে দিয়ে দেব। আমি মরিচ এভাবে কেটে রাখছিলাম, মাঝখান দিয়ে কেটে কেটে রাখছি, এগুলো দিয়ে দিলাম।
এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর একটু লাগবে, আর বেশি দেবো না কারণ স্বাদ তো কমে যাবে। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। শাকে বেশি কিছু কোনোটাই বেশি দেওয়ার দরকার নাই। দেখেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন শাকটা কিন্তু অনেক কমে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু কালারটা এখন যেমন দেখা যাচ্ছে এরপর এর থেকেও সুন্দর হবে, কারণ এতে কোনো তেল টেল এখনও দিইনি, তো যখন তেল দেবো কালারটা আরও সুন্দর হবে। যাই হোক, এখন আমি এটা ঢেকে দেবো ঢাকনা দিয়ে, কিছুক্ষণ ঢাকা থাকবে। এইদিকে আমি নিয়েছি 2 টুকরো নারকেল, যে দেখছেন নারকেল, পিছনের খোসাটা ফেলে নিছি। নারকেল নিয়েছি, এটাকে আমি এখন বেটে নেব, সুন্দরভাবে শিলপাটায় করে বাটবো। এই যে দেখেন আমি কিন্তু নারকেলটা সুন্দরভাবে বেটে নিলাম, মিহি করে কিন্তু বাটছি। দেখুন সুন্দর করে বাটছি নারকেলটা। এটা আমি তরকারিতে অ্যাড করব। দেখেন কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এই তেলে জিরা কয়টা ভেজে নিব। জিরা আপনারা আমার প্রতি রান্নাতেই দেখেন যে আমি কিন্তু জিরা বেটে তরকারিতে দিই, কিন্তু আজকে আমি জিরা বেটে তরকারিতে দিব না, জিরাটা শুধু তেলেই আমি তরকারিতে দিব, এছাড়া জিরা বেটে আমি তরকারিতে দিব না। দেখেন আমার জিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কড়াইটা উঠিয়ে নেব। জিরা ভাজা হয়ে গেছে, আমি কড়াইটা উঠিয়ে নিছি। এই যে আমার তরকারিটা দেখতে পাচ্ছেন, তরকারির ঝোলটা কিন্তু একদমই কমে গেছে, বুঝছেন? আর কিন্তু বেশি ঝোল আমি কমাবো না। এরপরে আমি এই যে বেটে রাখছি এই নারকেলটা আমি দিয়ে দিলাম। নারকেলটা পানিতে একটু গলাইয়ে নেই ভালোভাবে। আমার ডাটা কিন্তু দেখেন পুরো সেদ্ধ হয়ে গেছে, যে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবং নারকেলটা আমি নেড়ে চেড়ে পুরো শাকটায় মিক্স করে নেব। দেখেন শাকটার কিন্তু কালারটা অনেক হাই ছিল, অনেক একটা কেমন একটা হলুদটা বেশি কেমন একটা কালার ছিল। এখন কিন্তু এই কালারটা নাই, নারকেল দেওয়ার পরে একদমই সাদা সাদা হয়ে গেছে অনেকটা। এরপরে এর ভিতরে আমি ভেজে রাখা জিরা তেলটা দিয়ে দিলে কিন্তু আরও কালার চেঞ্জ হয়ে যাবে। নারকেল দেওয়া হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এবার আমি দিয়ে দেব তেল। দেখেন এই যে আমার তেলে ভেজে রাখা জিরাগুলো সহ আমি তেলটা দিয়ে দিলাম, পুরো তেলটাই দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে পুরো তরকারিটাতে অল্প মানে শাকের ঝোল যেটা আছে অল্প অল্প ওইটাতে পুরোটা মেখে নেব, তেল আর জিরেটা। সাথে আমার নারকেলটা দিয়ে আমি কাঁচা নারকেল বাটাটা দিলাম, ওটাও সিদ্ধ হয়ে যাবে। যে দেখেন কেমন হয়েছে। এবার একটু জালটা বাড়িয়ে দেবো, একটু পুরো ফুটে উঠে পরে তরকারিটা আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমার তরকারিটা। যে দেখেন তরকারি ফুটে উঠছে, এবার আমি চুলা বন্ধ করে দেবো। চুলাটা বন্ধ করে, ঝোল কিন্তু দেখছেন একদমই নাই বলা যায়। মাথায় সবটাই করবো, টার্গেট ছিল সেরকম হয়েছে। দেখতে এতটা সুন্দর হয়েছে যে আপনাদের ছবিতে আমি বুঝতে পারতেছি না, ভিডিওতে খুব সুন্দর হয়েছে। খেতে কেমন হবে জানি না,
আপনারা রান্না করে দেখবেন। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? মনে হয় জানি একদম শুকনা, আসল তরকারিটা কিন্তু শুকনা না। এই যে দেখেন কিনারে কিন্তু একটু ঝোল দেখেন, এই যে রয়ে গেছে, যে আছে নিচে অনেকটাই আছে, তো মাখা মাখা হয়েছে আর কি, একদম মাখা মাখা। ওই যে ঝোল দেখা যাচ্ছে, এটা কাট করলে একটু ঝোল দেখা যাচ্ছে, না তো দেখা যাচ্ছে না। খেতে খুবই মজা হয়েছে। আমি একটু লবণ দেখছিলাম যে লবণটা হয়েছে কিনা, হ্যাঁ লবণটাও একদম ঠিকঠাক মতোই হয়েছে, টেস্টটাও খুবই মজা হয়েছে। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিলাম, টাটা বাই বাই।